শুনে দিলটারে নরম করতেছে। কয় তারপরে কি, কেন তারা এখানে বসে আছে? ফেরেশতারা কয় আল্লাহ তুমি যে কইছো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আপনি যে বলেছেন তোমার পালন করতে ইবাদত করা, এই কথাগুলা যারা জানে তারা জানাইতেছে কিছু লোকদেরকে। আল্লাহ আপনি আমাদের মালিক পরওয়ারদিগার, এখানে বসে আপনার কথাগুলা মানুষকে যারা জানে তারা জানাইতেছে। তারা আর কি জানে? কয় তারা জানায় ইবাদত যে আল্লাহর করবা, কেন করবা? শুধু তোমরাই নয়, আমাদের আগে যারা ছিল তারাও এই আল্লাহর ইবাদত করেছে। যদি পরহেজগারি করতে চাও, আল্লাহর ভালোবাসা নিতে চাও, যদি আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর মহব্বতের বান্দা হতে চাও, তাহলে এক ইবাদত করতে হবে এক আল্লাহর। জোরে কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? ফেরেশতারা কয় তারা কি চায়? তো এখানে পয়সা পয়সা জাহান্নাম থেকে পানাহ চায়, মাফ চায়। আল্লাহ কয় তারা জাহান্নাম দেখছে? না আল্লাহ তারা তো দেখে নাই। কেমনে তারা বুঝলো জাহান্নামে এত কষ্ট? কয় তারা এই যে আলেমদের মুখ থেকে শুনছি, তারা মাফ চাইতেছে তোমার কাছে, জাহান্নাম থেকে পানাহ চায়। আর কি চাই? জান্নাত চায়। জান্নাত দেখছে নাকি? জান্নাত তো দেখে নাই, তো জান্নাত কেমনে চায়? ওই যে আলেমরা কইছে জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা বাড়ি দিব, একটু কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যে একটা জান্নাত দেবে, এটা শুনছে। এই জন্যই আহতিয়াবাসী আর রূপসাবাসী তোমার কাছে জান্নাত আশা করে। জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেহের লোক আসা শুরু করছে, ইনশাআল্লাহ কিছুক্ষণে আলহামদুলিল্লাহ ভরে যাবে। আমাদের রব কে? একটু বলুন সবাই জোরে কোন আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে কোন আমাদের রব কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলাকে আমরা মানি তো আল্লাহর ইবাদত চলবে তো? চলবে কিনা? আল্লাহর ইবাদতে যদি কেউ বাধা দেয়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন তো? দাঁড়াবো কিনা? যদি কেউ নামাজে বাধা দেয়, আমরা রুখে দাঁড়াবো। মসজিদে যদি বাধা দেয়, রুখে দাঁড়াবো। কারণ আল্লাহ যদি কারো পক্ষে থাকে, তাহলে তার আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এই জন্যই তো কবি বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে দেনে দেনে তারই অনুভব। চলবে? বলবো নাকি? বলবো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। আলহামদুলিল্লাহ কোন? তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাকপাখালির কণ্ঠে শুনি, পাকপাখালির গানে শুনি তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যারা হয়েছে, যারা পেয়েছে তোমার ভালোবাসা, নেই তো কোনো ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দিয়ে পড়ে না আমিন। যারা আল্লাহর ভালোবাসা পেয়েছে, আর কিছু লাগে? জোরে কোন লাগে? লাগে না। কেন লাগে না জানেন?
আপনারা গ্রামের মানুষ বুঝবেন তো, কারণ যদি মেম্বার পক্ষে থাকে তাহলে কি চাউলের রিলিফের কার্ডের অভাব আছে? আর যদি চেয়ারম্যান পক্ষে থাকে, কথা বুঝতেছেন আপনারা? এমপি সাহেব যদি আপনার পক্ষের হয়, আপনার আত্মীয় হয়, কাছের হয়, সমস্যা আছে? আর যদি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন বা হয়েছিলেন তারা যদি আপনার আমার কিছু হয়, তাহলে কি অভাব অনটন থাকবে? দুনিয়ায় যদি এরকম হয় যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সে আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, যিনি আমাদেরকে বানায়া বলতেছেন আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি, যেখানে চোখ দিয়েছি, যেখানে চোখের জায়গা চোখ দিয়েছি, যেখানে নাকের জায়গা নাক দিয়েছি, আসমানকে আমি সামিয়ানা বানিয়েছি, জমিনকে বিছানা বানিয়েছি। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহরে খুশি করতে পারো তাহলে তোমরা তো আরো বেশি নিশ্চিন্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরা পক্ষ হয়ে যায় তাহলে আর কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। একটা ছোট্ট উদাহরণ দিই, ইবাদত করতে হবে কার? জোরে কর না, কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ঈমান আনার পরেই আমরা যে ইবাদতটা বড় মনে করি, ইবাদতটার নাম কি আপনারা জানেন? সালাত, নামাজ। নামাজ। আচ্ছা, নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? জোরে কর না আপনারা, রাগ করতেছেন আপনারা? একটু জোরে করবেন, পরবর্তী যারা সুবিধা হবে। আমি তো দেখি আলহামদুলিল্লাহ সবাই হাসি মুখী কথাগুলো বরণ করতেছেন। হ্যাঁ না কয়ে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা সঠিকভাবে আদায় করি আমাদেরকে আল্লাহ কিছু পুরস্কার দেবেন জানি। তবে কথা হচ্ছে, যেহেতু ঈমানের পরে আমলকে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমলের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেনই আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাইলে আমরা যেহেতু মানুষ, আমরা ইবাদত করতে হবে। নামাজটা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে ইবাদত, আমাদের কালিমার পরেই নামাজ, এই নামাজ যদি সঠিকভাবে পড়ি আমরা আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি প্রিয় হতে পারবো। রাজি আছি তো নামাজ পড়তে? রাজি আছি না? এই নামাজ পড়লে আমাদের কিছু লাভ আছে। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল কথায় চলে যাব। এক ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করে। কিসের কাজ? রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন নামাজ তার কাজা হয়নি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু উনি যে বেশে চলে, উনি যে রাজমিস্ত্রি এটা বুঝার মতো কোনো ক্যাপাসিটি নেই। কারণ ওনার বেশ পোশাক খুব সুন্দর, নামাজি তো, টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরে, সুন্দর লেবাস। এক লোক এলাকায় রাজমিস্ত্রি খুঁজতেছে, কিন্তু রাজমিস্ত্রি খুঁজে হইতেছে না। বাজারে এসে এক দোকানদারকে জিজ্ঞেস করতেছে, নাম হচ্ছে আবু আম্মার। ওই সোনালী যুগের কথা বলতেছে। আইসা বলতেছে, ভাই আমার একজন রাজমিস্ত্রি দরকার, আমার একজন রাজমিস্ত্রি খুব প্রয়োজন। রাজমিস্ত্রি লাগবো? হ্যাঁ। কি কাজ করাইবেন? আমার বাড়িতে কিছু রাজমিস্ত্রির কাজ আছে, দেয়াল টেয়াল ভেঙে গেছে, এই নতুন করে মেরামত করতে হবে, একজন মিস্ত্রি প্রয়োজন। উনি বলতেছে, রাজমিস্ত্রি যদি প্রয়োজন হয় বাজারের ওই কোণায় যায় দেখেন একজন লোক তাসবিহ হাতে নিয়ে বসে আছে, আল্লাহ আল্লাহ জপে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে সে খুব ভালোবাসে, আর তারে দেখলেই মানুষের কেমন জানি ভক্তি আসে। উনি আবার রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। উনি আবার রাজমিস্ত্রি। আবু আম্মার নামক লোকটা ডাক দিয়ে যে পাশে যায় রাজমিস্ত্রিকে বলতেছেন, ভাই আপনি কি রাজমিস্ত্রি নাকি? রাজমিস্ত্রি বলতেছে, ভাই আমি রাজমিস্ত্রি, আমি মানুষের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করি, ইটের দেয়াল তৈরি করি, ইট সিমেন্টের কাজ করি। লোকটা বলতেছে, ভাই আমার বাড়িতে একটা দেয়াল করার প্রয়োজন, একটা দেয়াল ভেঙে গেছে, আপনার কি একটু সময় হবে নি আমার বাড়িতে একটু দেয়ালটা করে দিতে? আপনার কি একটু সময় হবে নাকি যে আমার বাড়িতে একটা দেয়াল মেরামত করে দেওয়ার জন্য? রাজমিস্ত্রি
তবে আপনার কাছে আমার কিছু কথার শর্ত থাকবে, কিছু কথা ফুরাইল ফারাইল থাকবো। যদি আমার কথাতে আপনি একমত থাকেন তাহলে আপনার বাড়িতে আমি কাজ করতে যাব। যদি আপনি আমার কথাতে একমত না থাকেন আমি আপনার বাড়িতে কাজ করব না। তাহলে বলো তোমার কি কথা? এক নাম্বার কথা হলো, বর্তমান বাজারে রাজমিস্ত্রির মূল্য কত? যিনি কাজ করাবেন বলেন বর্তমান বাজারে রাজমিস্ত্রির মূল্য হলো মাত্র 2 টাকা। 2-1 বছর আগের কথা তো, কেমন আগে? রাজমিস্ত্রির বাজার মূল্য তখন সময় মাত্র 2 টাকা। 2 টাকা রাজমিস্ত্রির মূল্য। ভাই আপনি রাজমিস্ত্রির মূল্য জিজ্ঞেস করলেন কেন? জিজ্ঞেস করছি এই জন্য, আপনি আমাকে 2 টাকা দিবেন না, আপনি আমাকে দিবেন মাত্র 1 টাকা। কয় টাকা আছে? নির্মল মিস্ত্রি এখন আছে নাকি? 1 টাকা নির্মল মিস্ত্রি আছে যে অর্ধেক নিব, এরকম আছে নাকি? ওই লোক বলতেছে ভাই আপনি আমাকে 2 টাকা দিবেন না, দিবেন 1 টাকা। 1 টাকা দিবেন, এখানেই শেষ নয়। আমি কেন 1 টাকা নিব তা জানেননি? যখন মসজিদে আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদে আযান হয়ে যাবে তখন আমি আর আপনার বাড়িতে কাজ করব না। আপনার বাড়ির কাজ বন্ধ করে আমি মসজিদে চলে যাব, নামাজের জন্য চলে যাব। আপনি আমাকে নামাজ পড়তে বাধা দিতে পারবেন না। যদি আপনি আমার এই কথাতে একমত থাকেন তাহলে আমি আপনার বাড়িতে কাজ করতে পারবো, নচেত আমি আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজের জন্য যাব না। নামাজের প্রতি ভালোবাসা কেমন বুঝতেন তো? আল্লাহ আসমানের সামিয়ানা বানায়া জমিনে বানাইছেন, আল্লাহ বিছানা। আসমানের সামিয়ানা জমিনে বিছানা বানায়া গোটা জমিনকে নামাজের জন্য মুক্ত পাক করে দিয়েছেন। তবে যদি কোথাও কোথাও নাপাকি লেগে যায় আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে আবার পবিত্র করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এখন আসমান যে ছাদ বানাইছে, জমিনকে যে আল্লাহ বিছানা বানাইছে, এটার প্রমাণ কোরআনে আছে কিনা একটু খুঁজে দেখি। সূরা বাকারায় আল্লাহ তাআলা 22 নং আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহ, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। الله أكبر। الله أكبر বলা যায় না? জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। দাঁড়ায় রয়েছেন ভাই, একটু ভিতরে আসেন না। কোরআন শোনার আদব হয়েছে বৈশা বৈশা শোনা। দাঁড়ায় রয়েছেন কেন ভাই? একটু আসেন না, কয়েকটা আয়াত পড়ি একটু শুনে যান। দিলটা তো নরম হইব। কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে। শুধু ঈমানই বাড়ে না, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ এক পর্যায়ে কয় আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসেন ইনশাআল্লাহ। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء আল্লাহ তাআলা বলছেন আমি আসমান রে বানাইছি সামিয়ানা, জমিন রে বানাইছি বিছানা। আসমান থেকে বৃষ্টি দিয়া ফল ফসল উৎপাদন করে দেই যাতে তোমরা ভালো করে খাইতে পারো। সুবহানাল্লাহ। ফল কে দেয়?
কে দেয়? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেয়, মাটিটা উর্বর হয়, আর উর্বর হওয়ার পরে আল্লাহ তাআলা এই বৃষ্টি দিয়া আমাদেরকে নতুন ফসল দিয়ে দেয়। আর এই ফসল খাই যদি ইবাদত না করি, আল্লাহর কাছে আমরা দরা খেয়ে যাব, হাত পায়ে রশি বেঁধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। পরে নাউজুবিল্লাহ। ও আহতের মানুষ, এত কিছু আল্লাহ দিলেন, তারপরেও কেন ইবাদত করব না? আল্লাহ আফসোস করে অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো এরকম মানুষ ছিলে না, তোমাদের কোনো চিহ্নও ছিল না। আমি তোমাদেরকে এত সুন্দর মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া তোমাদেরকে আমি কোনো কিছুতে কমতি রাখি নেই। এত সুন্দর পরিবেশ আমি তোমাকে দিলাম, আর তুমি আমি আল্লাহরে ভুইলা গেলা। আমি আল্লাহ তো তোমার সবকিছু দিয়ে তোমারে রাখছি, তোমরা কেমনে আমি আর আল্লাহরে ভুইলা গেলা? আল্লাহ আফসোস করে বলতেছে। কোন সূরায় কোন আয়াতে বলে জানেন? আল্লাহ সূরা বাকারার 28 নং আয়াতের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহু আকবার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছে? কাইফা, কেমনে, ছেলেটা কেমনে নষ্ট হয়ে গেল? মসজিদের ইমাম হয়নি কামটা করতে পারে, আফসোস আছে না? আল্লাহ সেই আফসোসটাই করছে। তাফসীর কাকে বলে? কাইফা, কিভাবে, কেমনে। এই যুগগুলো হয়নি এত বড় মিশা কথাটা কইতারে আছে না? আফসোস আছে না? আল্লাহ এই আফসোসটা করতেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? আল্লাহ আকবার কইতেন না? কেমনে তোমরা আমি আল্লাহরে ভুলে গেলা? ইউহয়ী ওয়া ইউমীতু, আমি আল্লাহ তোমার হায়াত এবং মৌতের মালিক তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো আল্লাহ তোমার সব কিছুর মালিক। আমি আল্লাহ তো তোমার সব কিছু দিয়া তোমারে রাখছি, বানাইছি। এত কিছু দিয়া তোমারে আমি সম্মান দিয়া, ইজ্জত দিয়া, টাকা পয়সা দিয়া, ধন দৌলত দিয়া আমি আল্লাহ তোমারে রাখছি, আর তুমি আমারে ভুলে গেলা? কোন কি এটা আশ্চর্য হয়ে আল্লাহ যে বলছে, এই কথাটা কি আমরা যে আজকে জানছি, জানার পরেও যদি আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, তাহলে কি আল্লাহ আমাদের ছাড়বো? জোরে কোন ছাড়বো? ছাড়বে না। কেন ছাড়বে না? এই জন্যই ছাড়বে না, কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে একজন রাহবার বানায় দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দুনিয়া জগৎবাসীর জন্য একজন রহমত স্বরূপ নবী পাঠাইছি। নবীর নাম কি কর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে কতক্ষণ? চলবে। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী হিসেবে আমাদেরকে বানাইছেন। কিসের জন্য বানাইছেন? কিসের জন্য বানাইছেন? এমন একটা বার্তা দিয়ে পাঠাইছেন যে বার্তাটার নাম হলো কিতাবুল্লাহ, আল কুরআন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সেই নবীর বিরুদ্ধেও কিছু মানুষ কথা কয়, নবীকে কিছু মানুষ কটূক্তি করে, নবীকে কিছু মানুষ আল্লাহ নবীকে খাটো চোখে দেখে। আল্লাহ নবীকে কিছু মানুষ আছে যারা নবীকে ভালোবাসে না, এমনকি রাসূলকে বিভিন্ন গালিগালাজও করে। কথা বল ঠিক না? বিভিন্ন সময়ে রাসূলকে বিভিন্ন জায়গার লোকেরা কটূক্তি করেছে। ফ্রান্সের এক লোক একবার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, আপনারা শুনছিলেন কিনা? গত 4-5 বছর আগে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছিলাম, তার বিচারও হয়েছে কিনা?
তাকে বিচারও করা হয়েছে। আজও যদি কেহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি রহমত, একজন রাহমাতুল লিল আলামিন, জগতের রহমত স্বরূপ একজন নবী পাঠাইলাম, এই নবীকে ভালোবাসা তোমাদের আরেকটা ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবো তো সবাই। রহমতে আলম নবী নূরে মুজাসসার, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাসূলের শরীরের যে গাম ছিল, এই গাম সাহাবীরা আতর বানাইতো। রহমতে আলম নবী, রহমতে আলম নবী আমরা দেখি নাই, এই চোখ খাবে। প্রতিদিন দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাবেন, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই দুরূদের ফজিলতে আল্লাহ যেন রাসূলকে কোনো না কোনো সময় যেন স্বপ্নে দেখায় দেয়। করুন আমিন, করুন আমিন। রহমতে আলম নবী নূরে মুজাসসার, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় চিনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিলেন তারকারাজি। বলেন যাহার জন্য পাগল ছিলেন তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি, বলেন না, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসার, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জানো মানো চিনো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিলেন তারকারাজি, যাহার জন্য পাগল ছিলেন তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাহাই দরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। উস্তনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাহাই দরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, তাহার প্রেম দেখে অবাক সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসার, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা। আর এই নবীকে কটূক্তি করে গালি দেয় কিছু নাস্তিক আছে। বলে কিছুদিন আগে এক নাস্তিক দেখলাম কুরআনটাকে এই পায়ের নিচে দিয়েছে। বলবেন না, এক নাস্তিকের বই নিয়ে যখন আমরা প্রতিবাদ করলাম যে কেন এই বই প্রকাশ করা হলো, তখন আবার সে বলতেছে কি 1988 সালে তার জন্ম, বগুড়াতে জন্ম, গোপালগঞ্জে বসবাস করতো, নাম হলো আসাদ নূর। খেয়াল রাখেন, কোন সময় যদি ফেসবুক ইউটিউবে আয়সা পরে সামনে তার কথা কান দেবেন না। নাম হচ্ছে আসাদ নূর, বগুড়ায় জন্ম, বসবাস করতো গোপালগঞ্জে। 2018 সালে তাকে এই বিভিন্ন মামলায় নাস্তিকতাবাদের, কোরআনকে অপমাননা, রাসূলকে গালি দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হলো। 19 আবার সে সারাফায় গেছে, সারাফায় লুকায় যায় দাদার বাড়িতে টাই নিছে। বলেন তুই বাড়ি, এটা কোন বাড়ি? গোপালগঞ্জ, ইন্ডিয়া। ইন্ডিয়া, বাংলাদেশে সে আর নাই, বগুড়াও নাই, গোপালগঞ্জেও নাই। ইন্ডিয়া যায় সে পর্দার আড়াল থেকে থাইকা থাইকা রাসূলের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলতেছে। কিছুদিন আগে দেখলাম কোরআনটা পায়ের নিচে দিয়ে ছিঁড়ল। জোরে করলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম কোন লোক যদি আপনাদের সামনে আইসা উপস্থিত হইতো,
তাহলে তারে মারতে যায় যদি মরে যাইতেন তাইলে কি মনে কোনো কষ্ট পাইতেন? যখন না কষ্ট পাইতেন, কেন পাইতেন না? আল্লাহ তাআলা একটি কথা বলে, যদি আল্লাহর রাস্তায় চলতে যাই, আল্লাহর কথা বলতে যাই, আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহকে পাইতে যায়, আল্লাহর কোন কথাকে বিশ্বাস করতে যায়, আল্লাহর আইন মানতে যায়, যদি কেউ মরে যায়, আল্লাহ এরা তোমরা মৃত কইও না, এরা জীবিত থাকে। এরা জীবিত থাকে, এটা একটা প্রমাণ দেন। সূরা বাকারার আরেক আয়াত 154 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত, কিন্তু তোমরা বুঝো না